হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের কাছে হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে। আজকে কাঁকরোলের তরকারি করব, মানে একটা রেসিপি করব, সেটা হচ্ছে স্টাফিং কাঁকরোল। তো এর ভেতর থেকে দেখো সব কিছু বাইরেটা ছুলে আমি কিন্তু ভেতরের দানাগুলো বার করে নিয়েছি। তো তোমরা এই দানাগুলো ফেলবে না, ওগুলো কিন্তু ব্যবহার করতে পারো ভেতরের স্যুপটা তৈরি করার জন্য। তো আমি চিকেন দিয়ে আজকে করব, চিকেন আর ভেতরের দানাগুলো আমি একবারে পেস্ট করে নিচ্ছি। আর তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারো, আবার পনির দিয়েও করতে পারো। তো আমি অন্যদিকে ওগুলো পরিষ্কার করে মশলাটা করে নিয়েছিলাম। আদা রসুন পেঁয়াজ এখানে 2 চামচ মতো বাটা, 2 চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভেতরের পুরটা আমি এখন রেডি করছি। আর এই দেখো পেস্ট করলাম কাঁকরোলটা, আর এর মধ্যে চিকেন ছিল। তোমরা এই চিকেনটা কিন্তু ছোট ছোট টুকরো করেও নিতে পারো, আবার এইভাবে পেস্ট করে নিতে পারো। আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, কারণ আমরা এইভাবে একটুখানি পছন্দ করি। যাই হোক, এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম একটু লঙ্কার গুঁড়ো, দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু মিষ্টি। এটা বাইরেটা একটু, ভেতরটা একটু মিষ্টি মিষ্টি করেছিলাম, বাইরেটা একটু ঝাল ঝাল। বাইরে যে পরে কাইটা করব সেটা ঝাল ঝাল, তো তাতে খুব ভালো লাগবে। এ দেখো এবার ভালো করে এটাকে কষাচ্ছি। কষিয়ে কিন্তু একদম দেখো জল রয়েছে, জলটা একদম টেনে নেবে, শুকিয়ে যাবে, একদম ড্রাই ফুড টাইপের হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এরপরে আমি কিন্তু কাঁকরোলগুলোকে মানে একটু হাফ বয়েল মতো মানে সেদ্ধ করে নিয়েছি, কারণ পটলের মতো তো ওগুলো নরম হয় না সেদ্ধ করলে, সহজে একটু সময় লাগে সেদ্ধ হতে। সে কারণে তো একটুখানি ভাপিয়ে নিয়েছি, নিয়ে আমি ওটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। এরপর দেখো পুর রেডি হয়ে গেছে, কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আর এইখানে কাঁকরোলটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরগুলো ঢুকিয়ে নেব। দেখো সব কটা পুরগুলো কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি। নিয়ে এবার ময়দা হোক আটা হোক যাই হোক, আমি আটা দিয়ে একটা আটা মেখে নিয়েছি, কিছুটা নরম করেই মেখেছি। বেশি শক্ত করে মাখলে কী হয় বলো তো, আটাটা এটা মুখটা আটকাবো, শক্ত করে মাখলে না ওটা খুলে যায়। এইভাবে নরম করে মাখলে ওটা গায়ে আটকে থাকে, কিন্তু তাহলে পুরটার ভেতর থেকে বেরিয়ে যায় না। তো এবার আমি একটা একটা করে এগুলোকে তেলে ভেজে নেবো। অনেকে হয়তো ভাবতে পারো আমার এই কড়াইটা নিয়ে, কারণ এই কড়াইটা কোনো কিছু বেশিরভাগ এই ধরনের কিছু রান্না করতে গেলে, ভাজাভুজি করতে গেলে ব্যবহার করি, কারণ এটা আমার ননস্টিকের কড়াই ছিল। তো ননস্টিকটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আরেকটা কড়াইও আমার রয়েছে। তো আমি বেশিরভাগই মানে কোনো কিছু ভাজা পোড়া টাইপের কিছু করতে গেলে এটাতেই করার চেষ্টা করি, তবে আমার সুবিধা হয়। যাই হোক, তাতে কিছু মনে করো না। এই দেখো সবকটা কিন্তু ভেজে নিয়েছি, একটাও কিন্তু ভেতর থেকে মশলা বেরিয়ে যায়। তার মধ্যে তেলের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর যেই আদা, তারপর হচ্ছে রসুন পেঁয়াজের পেস্টটা বানানো ছিল, সেই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করছি। আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ একটুখানি গুঁড়ো লঙ্কা আমি দেবো, ভেতরেও ঝাল দেওয়া ছিল খুব বেশি, তাই জন্য ঝাল দেবো না। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দেব নুন, জিরের গুঁড়ো আর টমেটো সস। টমেটো সসটা দিয়েছি কারণ আমার সেদিনকে টমেটো ছিল না। তো তোমরা চাইলে টমেটোও দিতে পারো, টমেটো সসও দিতে পারো, একই ব্যাপার। কষানোটা হচ্ছে মেন ব্যাপার। এরপর ভালো করে কষাতে থাকবে, যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি কি করব বলো, জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেব। জলটা ফুটে যখন যাবে, একদম মানে ঝোলটা ফুটে যাবে, তখন আমি কাঁকরোলগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নার টেস্টটা কিন্তু অবশ্যই নুন ঝালের উপরে, মিষ্টির উপরে নির্ভর করছে। আরেকটা খুব বড় জিনিস, সেটা হচ্ছে কষানো। তো ভালো করে কিন্তু কষাতে হবে। এবার দেখো ঝোল ফুটে যাওয়ার পরে কাঁকরোল দিয়ে দিয়েছি আমি, আর গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর কিন্তু রান্না করেও কিন্তু বাড়ির সব